আর আগের দিন ওই যে গোবিন্দভোগের চালটা যে আমরা ধুয়ে রেখে দিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি। আজকে ভাবছি এটা গুঁড়ো করব আর পিঠে বানাবো, চিতই পিঠে। চিতই পিঠে যেটা দুধ দিয়ে বানায় না, দুধের মধ্যে দেয়, সেটা আমাদের একদম ফেভারিট পিঠে। তো আমি সেটাই বানাবো। আর পাটিসাপটাও বানাবো, কিন্তু আজকে বানাবো না, ওটা কালকে বানাবো, কিন্তু এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। গোবিন্দভোগ চালের গুঁড়োটা আমি ভালোই করেছি মিক্সারে, কিন্তু কি হয়েছে বলো তো, বাইরে যে কেনা চালের গুঁড়োটা পাওয়া যায় না, ডাস্টটা, ওটা এত মিহি থাকে, অতটা ভালো মিহি না, করে উঠতে পারিনি। কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই, আমি এই চালের সাথে ওই কেনা যে চালের গুঁড়ো সেটা একটু অ্যাড করব। আর সেদিন ওই যে পোস্ট অফিসে গিয়েছিলাম না, ব্যাঙ্গালোর পোস্ট অফিসে, আসার সময় ওই যে চেয়ার টেবিলও দেখে এলাম। সেই দিন আমি এই কুলগুলো কিনেছিলাম রাস্তা দিয়ে। আমাদের ব্যাঙ্গালোরে যে এই কুল পাওয়া যায় আমি জানতামই না। আর এখানে এই যে একটা নারকোলের মালা দিয়ে আমি নারকোলটা এখন পেস্ট করে নেব। আর এই নারকোলের কিছুটা পেস্ট আমি দিয়েছি হচ্ছে এই ব্যাটারের মধ্যে। এটা হচ্ছে চিতই পিঠার ব্যাটার। চলে এসেছি দেখো রান্নাঘরে। আর এই পিঠের ব্যাটারটা তো আমি সকাল সকাল বানিয়েই রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ কিন্তু এই ব্যাটারটা রয়েছে। তো দেখো খুব সুন্দর কিন্তু ফার্মেন্টেশনও হয়ে গেছে। এর মধ্যে একটুখানি আমি জল অ্যাড করছি, একটু পাতলা করে নিচ্ছি। এর মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে, কেনা চালের গুঁড়ো আছে, নারকোল আছে, আর একটু নুন আছে, জল আছে, আর কিছুই নেই এর মধ্যে। হ্যাঁ, আর একটুখানি বেকিং পাউডার আমি অ্যাড করেছিলাম, কিন্তু পরে মনে হলো বেকিং পাউডারটা না অ্যাড করলেও চলতো, কারণ আমি অনেকটা টাইমই এই ব্যাটারটাকে দিয়েছি। তো যদি জাস্ট 30 মিনিট বা 1 ঘন্টার জন্য রাখো, তাহলেই তোমরা বেকিং পাউডার ইউজ করবে, আদারওয়াইজ না কোনো প্রয়োজন নেই। এত সুন্দর ব্যাটারটা হয়েছিল। আর আমি অল্প অল্প করেই না দিচ্ছিলাম ওই খাজগুলোর মধ্যে, একটুখানি জাস্ট তেল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল ব্রাশ করে নিয়ে দিচ্ছি। ভয় পাচ্ছিলাম কি জানি ঠিকঠাক উঠবে কিনা, ঠিকঠাক ব্যাটারটা হয়েছে কিনা। আর ওই যে স্প্যাচুলাটা দিয়েছে ফ্রাইং প্যানটার সাথে, ওটা দিয়েই আমি আটকে দিয়েছি হোলটা, যাতে এখান থেকে বাষ্পটা বেরিয়ে না যায়। তো দেখো সুন্দর হয়েছে, কিন্তু আমি জানো তো একটুখানি জাস্ট কাঠি দিয়ে ফার্স্টে একটু চেক করে নিলাম, তো দেখলাম ওটা তখনও হয়নি। পরের বার যখন খুললাম না, দেখলাম একদম হয়ে গেছে। আমি জাস্ট একটুখানি কাঠি দিয়ে টাচ করেছি, মানে ঝটপট করে দেখলাম ওগুলো সব উঠে এলো। তো আমি সমস্ত কিছু প্লেটে তুলে নিচ্ছি। আর ওদিকে আমি ইন্ডাকশানে কিন্তু দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি। আমি মোটামুটি 1 লিটার দুধ নিচ্ছি। একবার আমি চিতই পিঠাগুলো তুলে নিলাম, সেকেন্ড টাইমের জন্যও কিন্তু আমি বাকি পিঠাগুলো বসিয়ে দিয়েছি। এদিকে দুধটা গরম হতে হতে ওদিকে বাকি চিতই পিঠাগুলো হয়ে যাবে। এর মধ্যে অয়ন বলল আমি একটু এমনি এমনি চিতই পিঠা খাবো। তা বললাম ঠিক আছে, আগের বছরের একটু গুড় রয়েছে আমার, লিকুইড গুড় কেনা ছিল, তো সেটাতেই আমি চুবিয়ে চুবিয়ে খাচ্ছি। আমিও একটু খাচ্ছি, অয়নও খাচ্ছে। ভাবছিলাম কি জানি গুড়টা মনে হয় খারাপই হয়ে গেছে। আর এই হচ্ছে দেখো পাটালি গুড়, এই এতটুকুই রয়েছে। আগের বার আনিয়েছিলাম, এই যে কলকাতা থেকে আনিয়েছিলাম, অনলাইনে আনিয়েছিলাম, কিন্তু গুড়টা খুব ভালো দিয়েছিল, ওর জন্য রেখে দিয়েছিলাম। এই যে এটা দুধের মধ্যে ছাড়বো চিতই পিঠাগুলো। আমার চিতই পিঠার থেকেও ভালো লাগে হচ্ছে এই দুধের মধ্যে যে মানে চিতই পিঠাটা যখন দেওয়া হয়, ওটা বেশি আমার খেতে ভালো লাগে। এদিকে দেখো দুধের মধ্যে আমি গুড়ও অ্যাড করে দিয়েছি, আর একটা দুটো না আমি এলাচও অ্যাড করেছিলাম। তো গুড়ের গন্ধটা এত ভালো রয়েছে, সত্যি আগের বছর এত ভালো গুড়টা কিনেছিলাম। তো দুধের যে শিরাটা এটা হয়ে গেছে, এর মধ্যে আমি একটা একটা করে চিতই পিঠা ছেড়েও দিচ্ছি। এবার ভাবছি সারা রাত এই চিতই পিঠাটা দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। ব্যাস দেখো পিঠাটা না আমি একটুখানি গ্যাসে বসিয়েছি গরম করার জন্য। আমি চাইছি পিঠার মধ্যে আর একটু ভালো করে ওই তোমার দুধটা ঢুকুক। কালকে রাতে আমি একদম ভুলেই গেছি যে আজকে অয়নের অফিস। অয়ন কালকে রাত্রির বেলা আমাকে বলেছে, তারপর মনে পড়েছে ও হ্যাঁ তাই তো, তোমার তো অফিস রয়েছে। তো যাই হোক, এই যে চাউমিন টাউমিন সব জোগাড় করে নিয়েছি, এবার খেয়ে নেবো, অয়নও খেয়ে অফিস চলে যাবে। অয়নের অফিসের বন্ধুদের জন্য একটুখানি এই যে দিয়ে দিয়েছি, 5 জনের জন্য 5টা, গরম গরম রয়েছে, জাস্ট হালকা করে ঢেকে রেখেছি।
অয়ন চলে গেছে অফিস, আমিও লেগে পড়েছি কাজে। পাটিসাপটা পিঠার জন্য দেখো এখানে আমি নারকোল কুড়িয়ে নিয়েছি, মানে মিক্সারেই করেছি। আর এদিকে চালের গুঁড়োটাও আমি বানিয়ে নিচ্ছি, মানে ব্যাটারটা বানিয়ে নেব। দু রকম চালের গুঁড়ো আছে, গোবিন্দভোগ চালের গুঁড়ো আর কেনা চালের গুঁড়ো। আমি ব্যাটারে ওই চিনিটা অ্যাড করেছি, গুড় কিন্তু আমি অ্যাড করিনি। কিন্তু দেখো কালারটা কি সুন্দর গুড়ের মতো এসছে, শুধু ওই চিনিটা অ্যাড করার জন্য। আর এদিকে এই যে ভিতরে যে পুরটা দেব, এর মধ্যেই আমি পাটালি গুড়টা ইউজ করে নিয়েছি, নারকোলের সাথে ইউজ করছি। এর মধ্যে একটুখানি আমি কাজু বাদাম বাটা দিয়েছি আর কনডেন্স মিল্ক অ্যাড করেছি, ব্যাস, আর কিছু করিনি। আর খিদে পাচ্ছে খুব, সেই সকালবেলা অয়নের সাথে খেয়েছিলাম, এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি একটুখানি মুড়ি আর ওই যে চিতই পিঠা ওটা খাচ্ছি। অলরেডি আমার স্নান টানও আবার সারা হয়ে গেছে। এখন এই পিঠা আর মুড়িটা খেয়ে নেব, তারপর আবার 3টে সাড়ে 3টের সময় যখন খিদে পাবে তখন আবার একটুখানি ভাত খাবো। কিন্তু সারাদিনে আমি কিন্তু এই পাটিসাপটাই আজকে খাচ্ছি, পিঠের উপরেই আজকে আমি রয়েছি। তাড়াতাড়ি করে আমি বানিয়েও নিচ্ছি। তো দেখো পিঠে অলরেডি অনেকটা বানানো হয়ে গেছে, মোটামুটি বেশ অনেকটাই ব্যাটার আমি আজকে বানিয়েছি। ভেবেছি 2-3 দিনের মতন একেবারে পিঠা করে রাখবো। অয়ন রোজই বলে পিঠা খাবো পিঠা খাবো, যাতে আর কোনো ঝামেলা না হয়। আর ওদিকে ওই যে দেখলে বাটির মধ্যে ওগুলো নারকোলটাকে কুড়িয়ে রেখেছি, যেটা বড়া করব। তো যাই হোক, এখন তো আর বড়া খাবো না, নারকোলের বড়া, ওটা তো অয়ন অফিস থেকে আসলেই খাবো, তো ওটা এখন আমি আর করছি না। এই কটা পিঠে হয়েছে, তো আমাদের বেশ 2-3 দিন ভালো চলে যাবে। অয়ন এসে তো আজকে দারুণ হ্যাপি হয়ে যাবে। তো এবার মকর সংক্রান্তিতে আমি 2 রকমের পিঠে করেছি, আর এই একটা ব্লগেই তোমাদের সাথে কিন্তু পিঠে আমি শেয়ার করলাম। তো চলো এই ব্লগটা এইখানেই এন্ড, আবার চলে আসবে নেক্সট ব্লগ নিয়ে। বাই।